খুব দ্রুতই শেখ হাসিনা বাংলাদেশে আসছেন। তিনি তার সাংবিধানিক ক্ষমতায় বসবেন। তখন ইউনূসের কি হবে? তাই তারা ভয়ে আছেন, আতঙ্কে আছেন। প্রিয় সহযোদ্ধা, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আপনারা অনেকেই ভয়ে আছেন, আতঙ্কে আছেন, কারণ আওয়ামী লীগকে নাকি নিষিদ্ধ করা হয়েছে। আসলেই কি আওয়ামী লীগ নিষিদ্ধ? ইউনূস কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে? না, মোটেও নিষিদ্ধ করেনি। নিষিদ্ধ করার অধিকারও ইউনূসের নেই। ইউনূস বাহিনী ভয়ে আছে, আতঙ্কে আছে। ইউনূস ঠিক মতো খেতে পারছে না, ঠিক মতো ঘুমোতে পারছে না। কারণ জুলাই আগস্ট সন্ত্রাসী ও জঙ্গি হামলার মধ্য দিয়ে মেটিকুলাস ডিজাইন করে আমাদের আত্মমর্যাদার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। তার বিচার এ বাংলার মাটিতেই হবে। কে করবে? শেখ হাসিনাই করবে। তার তো ভয় থাকার কথাই, কারণ ইউনূস জানে খুব দ্রুতই শেখ হাসিনা বাংলাদেশে আসছেন। তিনি তার সাংবিধানিক ক্ষমতায় বসবেন। তখন ইউনূসের কি হবে? ইউনূস বাহিনীর কি হবে? রাজাকার শাবকদের কি হবে? তাই তারা ভয়ে আছেন, আতঙ্কে আছেন। এই যে হাজার হাজার বাংলাদেশে পুলিশ হত্যা করেছে, তার বিচার কি হবে না? রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, অগ্নিসংযোগ করেছে, মানুষের সম্পদ লুটপাট করেছে, তার কি বিচার হবে না? নিশ্চয়ই হবে। আর এই বিচার শেখ হাসিনাই করবে। বাংলার মাটিতেই হবে এই বিচার। আওয়ামী লীগই করবে। তাই ৯ মাস পরে একটি নাটক সাজিয়ে তাই বলেছে আজ থেকে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ। কি বলেছে? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তার মানে আওয়ামী লীগ দলগতভাবে নিষিদ্ধ নয়। আমি এই তথাকথিত নিষিদ্ধের জন্য ইউনূসকে ধন্যবাদ জানাবো, ইউনূস বাহিনীকেও ধন্যবাদ জানাবো। কারণ ইউনূস ইয়াহিয়ার পথেই অনুসরণ করেছে। ইয়াহিয়াও কিন্তু এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। তবে ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। ইউনূস নিজেও জানে ইউনূস অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে। তাই ইউনূসের ক্ষমতার যেমন আইনি ভিত্তি নেই, তেমনি ইউনূসের যে কোনো আদেশ নিষেধেরও আইনি ভিত্তি নেই। তাই সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাহস পায়নি ইউনূস। আর এই কারণেই আমার সহযোদ্ধাদের বলছি, বিভ্রান্ত হবেন না, ভয় আতঙ্কে থাকবেন না, বরং ঐক্যবদ্ধভাবে সবাই এগিয়ে চলুন। ইয়াহিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছে এই আওয়ামী লীগ। আর ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে একটি রাজাকার মুক্ত বাংলাদেশের পথ উন্মোচন করেছে। তাই ভয় নয়, ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলুন। দেখা হবে বিজয়ের মিছিলে, জয় বাংলার স্লোগান নিয়ে। সবাই ভালো থাকবেন।